হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো কালকে এসেছিলাম দিদিদের বাড়ি, আর এখন যাব বাড়িতে। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে মুখ টুক দিয়ে বসে আছি এখন। ওদিকে আমাদের বৌমা লুচি তরকারি করেছে, বলছে সকালবেলা খেয়ে যাওয়ার জন্য। ভেবেছিলাম খাবো না, ওরকমই যাব ঘুম থেকে উঠেই। তারপর ওদিকে লুচি তরকারি হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই অলরেডি খেতে বসে গিয়েছে, আর এটা বলছে খাবো না। ও ঘুম থেকে উঠে বলছে খাবো না, আমার পেট ব্যথা করছে। কালকে খাসির মাংস বিরিয়ানি এসব খেয়েছে, এখন আর কিছু খাবে না, বলছে পেট ব্যথা করছে। আর মনে করছিল এরকম যাবো, তাই রান্না হয়ে গেছে, বলছে খেয়ে তাই যাও। এখন খাবো, আর তোমাদের দাদা ভাইও খাচ্ছে ওইদিকে বসে। তো অল্প করে একটু খেয়ে নিই, খেয়ে তাই বেরোবো। তো এখানে বসে ছোট মেয়ে আর তোমাদের দাদা ভাই খাচ্ছে লুচি তরকারি। আমিও খাবো এবার। কেমন লাগছে? ভালো? খাওয়া দাওয়া করে বসে নিই, বাড়ি যাবো। তো আমরা গুছিয়ে রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি। তো সকালবেলা টিফিন করে নিলাম, লুচি তরকারি খেয়ে এখন গুছিয়ে বেরিয়ে পড়েছি। এই সোনা, গুড মর্নিং বলেছি আজকে। গুড মর্নিং। টাটা। চলো, আমরা চলে আসলাম বসিরহাট ব্রিজের এখানে। আমরা বেরিয়ে উঠছিলাম। এই হচ্ছে বসিরহাট ব্রিজ। তো ওখান থেকে ঘুরে এসে এতক্ষণ ছিলাম বাড়ি, এখন যাচ্ছি আবার ওই বাড়ি, বাপের বাড়ি যাওয়া হচ্ছে। তো আর কিছু চেঞ্জ করিনি, এরকমই যাচ্ছি। আর কপালে যত ঘামাচ্ছি সব কপালে বেরিয়েছে। আমরা টোটোয় করে যাচ্ছি, এসে গিয়েছি প্রায়। চলে এসছি মাদের বাড়ি। মা এদিকে রান্না বান্না করছে। তো মা এদিকে রান্না করছে, আর আজকে সেই ছাদ ঢালাই হচ্ছে ওই পাশে। তো এই পাশে একটা ঘর বাড়িয়েছে, এটা আজকে ঢালাই হলো। ওই জন্য মা সে উপোস করে আছে, খায়নি সকাল থেকে। আর কি বাকি আছে রান্না করতে? তো এখন চান করে নিলাম, এবার খাওয়া হবে। মা রান্না হয়ে গিয়েছে, এখানে বাবা তোমাদের দাদাভাই খেতে বসেছে, আর মা ওদিকে দেখছে। আমরা এবার খাবো, তো খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। আমার তো রাগ করেছে। দেখি তাকাও, দেখি একটু মুখটা, দেখি একটু। হ্যাঁ, মাদু দেখতে নাকি? তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম, এখন ঘুম থেকে উঠে ছাদের উপরে আসলাম। আর তোমাদের দাদা ভাইও আছে এই পাশে। ভীষণ গরম এদিকে, প্রচুর গরম, প্রচুর গরম, সহ্য করার মতো। ছাদের উপরে এসে একটু হাওয়া লাগছে। আর আজকে মাদের ছাদ ঢালাই হয়েছে, পাশে একটা ঘর বাড়িয়েছে, তারও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো আগে তো এই ছাদটা ছিল, তো ঘরের ছাদ এইটা,
আর এটা হচ্ছে লাস্টে রান্নাঘর করলো কিছুদিন আগে, সেই রান্নাঘর একদম এই ছাদের সঙ্গে জুড়ে ছাদ দিয়ে নিয়েছে। এই ছাদটা আজকে ঢালাই হলো। এখন সন্ধ্যাবেলা মোচার চপ করা হচ্ছে, এইগুলো হয়ে গিয়েছে। আর এখন কড়াই দেখো, অনেকদিন মোচার চপ খাওয়া হয় না। এই দেখো মোচার চপ হয়ে যাচ্ছে, তারপরে হবে পকোড়া, কাবাব 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 হবে। তো এই যে মোচার চপ সব কমপ্লিট, এবার খাওয়া হবে সবাই। তো এখানে মেজো পিসি আছে, মেজো পিসি এসে শুয়ে পড়েছে। আর এদিকে বড় পিসি আছে, ছোট মানু। বসে যা গরম গরম চপ খাচ্ছে, এদিকে চাইখানা করছে। হয় রে তোমার আমার মা রান্না করছে আর খাচ্ছে। গরম তো মোচার চপ খাওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে কাবাব, মাংসের কাবাব হচ্ছে। আর এইগুলো এখনো মাখানো আছে। আর মা ওদিকে মাংস বসাবে, আলু ভেজে নিয়েছে আর মাংস বসাচ্ছে আবার। তো কাবাব এইগুলো হয়ে গিয়েছে, আর এখানে এখনো হচ্ছে। আর এগুলো কাকার জন্য নিয়ে যাচ্ছে। ও এগুলো দাও, পিসিতে দাও। বেড়ালে বরং বসে রেছিস। কাকা শুয়ে আছে। ও কাকা ঘুমাচ্ছে না কেন? কাবাব কাবাব ব্যাঙ্গালোরের তো মশলা নিলাম, ওই সে পকোড়ার মতো। খাও মিন্টু শুয়ে পড়ে। এখন কাবাব তুলে দিয়েছি, সবাই খাচ্ছে। কি নিয়ে আসিনি দাদু ভাই? তো এই যে মাংস রান্না কমপ্লিট, এবার খাওয়া হবে। এটা কে খাবে? আমার মা। এখানে এখন সবাই খেতে বসে গিয়েছে। এই যে কাকা খাচ্ছে, দুই বন্ধু সবসময় এক জায়গায় বসে খায়। এরা বন্ধু ছাড়া খেতে বসা যায় না। দুই বন্ধু এক জায়গায় বসে খাচ্ছে। আর এদিকে মেজি পিসি খাচ্ছে, বড় পিসি, এখানে হচ্ছে বড় মানু, আর তোমাদের দাদা ভাই। আর এইটা হচ্ছে আমি আর ছোট মানু খাবো। আমি আর ছোট মানু এই ভাতটা খাবো এবার। ছোট মানুষ তো খাওয়া দিতে বেশি হয়ে গেল ভাত। অত বড় মেয়ে এখনো খাবি দি, খেয়ে দেখো। আমার খেতে ইচ্ছে করছে না। কাকিমা এখন ঠাম্মার জন্য ভাত নিয়ে যাচ্ছে ওই ঘরে। মা তুমি বললে যে আর কোনোদিনও জোর করে খাওয়াবো না। তাড়াতাড়ি খাওয়াব না হবো নষ্ট করবেন লাগছে। তো আজকের ভিডিওটা ভাত খেতে খেতে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, বাই।